সে এত দুর্বল যে হাঁটতে পারছে না। এটা ট্রান্সলেশন হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আর এটাকে যদি পাস্টে করতে যাও তাহলে ইজকে ওয়াস করবে আর ক্যান নটকে কুড নট করে দেবে, তাহলে পাস্ট হয়ে যাবে। সে এত অহংকারী যে ক্ষমা চাইবে না। সে এত অহংকারী যে ক্ষমা চাইবে না, তাহলে এটা ট্রান্সলেশন কী হবে? হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ। এখানে ক্যান হলো না, উইল হলো। কেন? দেখো বাংলায় টেন্সটাকে ভালো করে বোঝো, যে সে ক্ষমা চাইবে না, চাইবে না, ঠিক আছে? পারে না, সে ক্ষমা চাইতে পারে না এরকম কিন্তু না, সে ক্ষমা চাইবে না। তাই জন্য উইল নট হলো, ক্যান হলো না। ক্যান হলে পরে পারা বোঝায়, ক্ষমতা বোঝায় যে আমি এটা পারবো। সে এত সৎ যে এই কাজ করতে পারে না। সে এত সৎ যে এই কাজ করতে পারে না। তাহলে ট্রান্সলেশন কী হবে? হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট ডু সাচ এ ওয়ার্ক। হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট ডু সাচ এ ওয়ার্ক। সাচ কথাটা কখন আসে? এইরকম এরকম ক্ষেত্রে সাচ কথাটা ব্যবহার করতে হয়। সে এত ব্যস্ত যে সে আসতে পারে না। সে এত ব্যস্ত যে সে আসতে পারে না। ট্রান্সলেশন হবে হি ইজ সো বিজি দ্যাট হি ক্যান নট কাম। হি ইজ সো বিজি দ্যাট হি ক্যান নট কাম। এই সেন্টেন্সগুলোকে আরও একভাবে ট্রান্সলেশন করা যায় টু ইউজ করে। প্রথমে একটা TOO, তারপর একটা TO2, ঠিক আছে? এটাকে ইনফিনিটিভ বলে। এটা ট্রান্সলেশন হবে হি ইজ টু বিজি টু কাম। হি ইজ টু বিজি টু কাম। সে এত খাটো যে নাগাল পাচ্ছে না। সে এত খাটো যে নাগাল পাচ্ছে না। হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট রিচ। হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট রিচ। এটাকেও কিন্তু টু ইউজ করে ট্রান্সলেট করা যাবে হি ইজ টু শর্ট টু রিচ। হি ইজ টু শর্ট টু রিচ। সে এত মিথ্যা কথা বলে যে তাকে বিশ্বাস করা যায় না। সে এত মিথ্যা কথা বলে যে তাকে বিশ্বাস করা যায় না। ট্রান্সলেশন হবে হি লাইজ সো মাচ দ্যাট হি ক্যান নট বি ট্রাস্টেড। হি লাইজ সো মাচ দ্যাট হি ক্যান নট বি ট্রাস্টেড। সে এত শক্তিশালী যে তাকে পরাস্ত করা যায় না। সে এত শক্তিশালী যে তাকে পরাস্ত করা যায় না। ট্রান্সলেশন হবে হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান নট বি ডিফিটেড। হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান নট বি ডিফিটেড। এটাকে আরও একভাবে ট্রান্সলেশন হয় টু ইউজ করে, হি ইজ টু স্ট্রং টু বি ডিফিটেড। হি ইজ টু স্ট্রং টু বি ডিফিটেড। এই কবিতাটা এত সহজ যে এর অর্থ বিশ্লেষণ করার প্রয়োজন নেই। এই কবিতাটা এত সহজ যে এর অর্থ বিশ্লেষণ করার প্রয়োজন নেই। ট্রান্সলেশন হবে দ্য পোয়েম ইজ সো ইজি দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। দ্য পোয়েম ইজ সো ইজি দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন।